আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহাদি হাসান। আজকে কথা বলবো খতনা করানোর আগে পেশেন্টের বা আমার ক্লায়েন্টের রক্তক্ষরণের ঝুঁকি আছে কিনা সেই বিষয়টা আমরা কিভাবে যাচাই করি। এই তথ্যগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ কিছু অসুখ এবং কিছু ঔষধ অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দায়ী। রোগীকে প্রথমত আমরা জিজ্ঞাসা করি নাক থেকে রক্ত পড়ে কিনা, মাড়ি থেকে রক্ত পড়ে কিনা অথবা কোনো ছোট কাটাছেঁড়া থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় কিনা, কোনোভাবে আঘাত পেলে বা ব্যথা পেলে স্বাভাবিকের থেকে বেশি ফোলা ভাব হয় কিনা, অথবা অতিরিক্ত কালচেটে ভাব হয়ে যায় কিনা, দাঁত তোলার ক্ষেত্রে অথবা কোনো অস্ত্রোপচারের ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল কিনা, অথবা তার ফ্যামিলিতে এরকম কোনো আত্মীয় আছে কিনা যাকে রেগুলার রক্ত দিতে হয় অথবা তার রক্ত বন্ধ হতে দেরি হয়। যদি এই সকল প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে, যেটা কিনা হতে পারে হেমোফিলিয়া অথবা অন্য কোনো ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। এছাড়াও আমরা তাকে প্রশ্ন করি সে কোনো ঔষধ খায় কিনা, যেরকম অ্যাসপিরিন অথবা আইবুপ্রোফেন অথবা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কোনো ঔষধ, যেগুলো রক্ত জমাট বাঁধতে দেরি করে। এছাড়াও ইন জেনারেল আমরা সবাইকে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম নামের পরীক্ষাগুলো করে আসতে বলি। এই পরীক্ষার মাধ্যমে আমরা আরও শিওর হতে পারি যে তার রক্তক্ষরণজনিত কোনো সমস্যা রয়েছে কিনা অথবা ব্লিডিং কোনো ডিসঅর্ডার রয়েছে কিনা। আপনার বা আপনার সন্তানের নিরাপদ খতনার জন্য এই সকল প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ।